আমি কবর অন্ধকারাচ্ছন্নের ঘর। আমি হলাম যেই কবরে কোনো সাথী নাই, বাতি নাই, খেতা নাই, বালিশ নাই, নাই কিচ্ছু নাই, কেউ নাই, নিজের আপন সহধর্মিনী, যার সাথে রাত্রি যাপন করি, যাকে নিয়ে জড়ায় ঘুমায় থাকি, এমন আমার স্ত্রীও কবরে নাই, আমার মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, বন্ধু বান্ধবী বলেন কেউ নাই, কেউ নাই, কেউ নাই। অন্ধকার ঘর কবর। কবর বলে আমি কিছুই চিনি না, আমি তো অন্ধকারের ঘর কবর, সাপ বিচ্ছুর ঘর কবর। আমি একমাত্র একটাই চিনি, নেক আমল আমি চিনি, এছাড়া আমি কে নবীর কন্যা ফাতেমা চিনি না, হাসান হুসেনের মা ফাতেমা চিনি না, শেরে খুদা আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না। আমি চিনি নেক আমল। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ও ভাজান, সেই কবরে যাবেন না? যাবেন তো নাকি বলেন? তৈরি নিতে হবে না, হবে না? জুড়ে বলেন। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وفراغك قبل شغلك، وغناءك قبل فقرك، وحياتك قبل موتك، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মোহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম, যে দুরূদ শরীফ আমরা সব নামাজের ভিতরেই প্রতিদিনই আমরা পড়ি, দুরূদ ইব্রাহিমটা আমরা জবান খুলে সকলে উচ্চ আওয়াজে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد نے آقا کفر کو مٹایا
कुफर को मिटा कर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही तो जिक्र कर ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा मोहब्बতের সাথে জবান খুলে সকলেই পড়বেন কেউ যেন বাকি না থাকে সবাই পড়েন জবানে খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইব্রাহিম নবী খলিলুল্লাহ মুসা নবী কলিমুল্লাহ ঈসা নবী রূহুল্লাহ আমাদের নবী হাবিবুল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাজার মাজার গায়রুল্লাহ বলেন বাজার মাজার গায়রুল্লাহ দরগা দুর্গা গায়রুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আইলাতুল নুরানিয়া ও হাফিজিয়া আবাসিক মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক 18তম ওয়াজ মাহফিল আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ রেজাউল করিম সাহেব বিশেষ করে প্রধান বক্তা আজকের হাফেজ হযরত মাওলানা মানসুরুল হক সাহেব আর আজকের বিশেষ বক্তা ছিলেন হযরত মাওলানা কারি বুরহানুদ্দিন রব্বানী সাহেব এবং মঞ্চে উপবিষ্ট আছেন দিন দরদি ইসলাম প্রিয় বিশেষ করে ওলামা একরাম এবং সামনে উপবিষ্ট আছেন দিন দরদি ইসলাম প্রিয় বুড়া বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালে পর্দারতা মা ও বোনেরা আমরা সর্বপ্রথমে ওই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোমিশে মিলে মিশে একসাথে সামিয়ানার নিচে বসে কিছু দিনে আলোচনা করা বা শোনার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন এই জন্য জবানটা খুলে উচ্চ আওয়াজে একটু জোরে বলি সবাই আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ আর একটু জোরে তো বলা যাবে সবাই এখানে যারা আছেন সবাই কি বিয়ে করছেন কে কে বিয়ে করেন নাই হাত তুলেন তো দেখি খুব কম না আচ্ছা দুই একদিন হয়ে গেলাম মাশাআল্লাহ আসলে বেশি লোক হলে বিয়ে দেখতাম পরীক্ষা করে আবৃত্তি বেশি না বৃত্তি বেশি কার জোর কেমন তো লোকই তো আবৃত্তি তো খুব কম ঠিক না তো আমরা একটু আরেকটু জোরে বলবো যেন শুকরিয়া আদায় করবো এই আল্লাহ তাআলার বাহিরের মানুষজন ভিতরে এসে পারবো না শক্তি আছে অনেকে তো মনে হয় এখানে ত্রিশাল্যা পাড়াও আছে আমি ওই যে দুর্গাপুর গেলাম ওইখানে ত্রিশাল্যা পাড়া আছে পুরা ঠিক না আমার বাড়ি ত্রিশাল এখানে মনে হয় ত্রিশালের লোকও আছে মনে হয় ঠিক কিনা কথা বলেন এই জন্য একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ কোরআনুল কারীম
আগে বলেন কোরআনুল কারীমের ভিতরে সূরা সংখ্যা কত? আমার সাথে বলেন না জোরে, কয়টা সংখ্যা? 114টি সূরা। এই সূরার ভিতরে বাজান সবচাইতে বড় সূরা যেটা, এই যে কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে যে সর্ববৃহৎ সূরার নাম হলো সূরা বাকারা। নাম কি? সর্বপ্রথম সূরার নাম সূরাতুল ফাতিহা। 2 নাম্বার যে সূরার নাম সূরা বাকারা। নাম কি বলেন? বাকারা মানে গাভী। গাভীর নামে আল্লাহ সূরা শুরু করছেন কোরআনুল কারীমে বড় সূরা দিয়া। সর্বশেষ সূরার নাম কি কোরআনের সিরিয়াল ভাবে বলেন? নাস। ঠিক কি না জোরে বলেন? কিন্তু সর্বশেষ কোন সূরা বা আয়াত নাযিল হয়েছে এটা নিয়ে মতানৈক্য আছে, বা শেষে অন্য। বাকি সিরিয়াল যেটা, সেটা হলো সর্বশেষ সূরাটা আল্লাহ তাআলা কি সেটা নাযিল করেছেন, সাজাইছেন কোরআনটা, সেটার নাম কি? সূরা নাস। নাম কি জোরে বলেন? নাস মানে মানুষ। তো যাই হোক, আমি আপনাদের সময় সূরা বাকারার একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াতের ভিতরে থেকে ইনশাআল্লাহ কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আগে জানতে হবে এই সূরাতুল বাকারা আয়াত সংখ্যা 286টি আয়াত। আয়াত সংখ্যা কত? সূরার ভিতরে বাজান রুকু আছে 40টি রুকু। সূরাটা বাজান মদিনায় অবতীর্ণ হয়েছে। সূরাটা কোথায় অবতীর্ণ হয়েছে? আওয়াজ দিয়ে বলেন কোথায়? আমি আপনাদের সম্মুখে যেই আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতটা হলো 27 নম্বর আয়াত। আয়াতটা কয় নাম্বার? আয়াতটা আল্লাহ কি বলেন? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আগে আয়াতের অর্থ আমরা শুনব। কাইফা অর্থ কিভাবে, কেমনে, বুঝেন তো সবাই? কাইফা মানে কি? কেমনে, কেমন করে তোমরা তাকফুরুনা, কিভাবে তোমরা কুফরি করো, আমি আল্লাহকে অবিশ্বাস করো। তাকফুরুনা বিল্লাহ, কিভাবে কি রূপে তোমরা আল্লাহ তাআলার সাথে কুফরি করো, আল্লাহ তাআলাকে অবিশ্বাস করো। আল্লাহ তাআলা বলে ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে মৃত। তোমরা কি ছিলে জোরে বলেন? আল্লাহ বলেন তোমরা তো মৃত ছিলে, তোমাদের কোনো নাম ছিল না, তোমার দাদার কোনো নাম ছিল না, তোমার বাবার নাম ছিল না, তুমি আব্দুল করিম, আব্দুল জব্বার, তোমার এই নামটাও দুনিয়াতে ছিল না। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে। আল্লাহ বলেন তোমরা তো মৃত ছিলা, কিছুই ছিল না। ঠিক কিনা জোরে বলেন? আপনার দাদা কি আগে ছিল? আমার দাদা ছিল দুনিয়াতে। বলেন কে পাঠাইছেন? পাঠানোওয়ালা সত্য কে? আর আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান, জোরে আওয়াজ দিয়ে বলেন সব কিছুর মালিক কে? আপনার আমার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে বাজান? কারণ আল্লাহ অন্য আয়াতে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলকের ভিতরে বাজান আমার আল্লাহ জানায় দেয়
আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ হলেন ওই আল্লাহ যিনি হায়াত মত সব কিছু সৃষ্টি করেছেন। ঠিক কিনা জোরে বলেন। পৃথিবীর মানুষ যদি সবাই একজোট হয়ে যায়, সারা পৃথিবীর মানুষ যদি সব একজোট হয়ে যায়, একজোট হয়ে যদি সবাই বলে এই বাদশার একটা সেকেন্ড হায়াত বাড়াইতে হবে, বলে দুনিয়ায় আসছে খুব অল্প সময় নিয়া, সমস্ত মানুষগুলো যদি একজোট হয়ে যায়, সবাই মিলে যদি চেষ্টা করে বাজান, পৃথিবীর কোনো মানুষ তো দূরের কথা, সমস্ত মাখলুকাত যদি জিন ইনসান সহ সব যদি এক হয়ে যায়, পৃথিবীর সমস্ত ভালো মানুষগুলো খারাপ মানুষগুলো, রাজা বাদশাহ সহ মুফাসসির মুহাদ্দিস মুফতি সাহেব বলেন, ধনী বলেন, গরিব বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, নারী বলেন বা পুরুষ বলেন, যাই বলেন বাজান, কারো ক্ষমতা নাই, শক্তি নাই একটা সেকেন্ড হায়াত বাড়াইবে। ঠিক কিনা জোরে বলেন। ও বাজান, হায়াত দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন না। ও আইলাদুলের বাজানরা আওয়াজ দিয়ে বলেন, কে দিয়েছেন হায়াত? হায়াতের মালিক কে? আপনার আমার মালিক কে? হায়াত দিয়েছেন আল্লাহ। তাই আল্লাহ কই, আমি হায়াত বানাইছি এবং মৃত্যুকেও বানাইছি। জীবন যেমন সৃষ্টি করেছি, আমি হায়াত সৃষ্টি করেছি কেন? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলেন, আমি হায়াত আর মত সৃষ্টি করছি শুধু তোমাদের মধ্যে, লিয়াবেলুয়াকুম, কে ভালো আমল করে, কে উত্তম আমল করে, এটা দেখার জন্য। আকসারু আমালা, আল্লাহ বলেন নাই কে বেশি আমল করে, আল্লাহ বলে কে শুধু আমি মাওলার জন্য ভালো আমল করে, এটা আমি দেখার জন্য আমি মাওলা তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি, আবার মৃত্যু সৃষ্টি করেছি, তোমার হায়াতটা আমি নির্দিষ্ট করে বানাইছি বাজান। আল্লাহ বলে, ও বান্দারা, আমি তোমাদের হায়াত কিন্তু নির্দিষ্ট করে দিয়েছি। এই হায়াত থেকে এক সেকেন্ড আগেও কেউ মরবে না, কেউ পরেও মরবে না। হায়াত যখন শেষ হয়ে যাবে বাজান, সবচেয়ে বড় প্রমাণ হলো, আপনারাও যেটা জানেন সেটাই বলতেছি, দুনিয়ার মধ্যে একজন দুনিয়াতে জান্নাত বানাইছিল, তার নাম কি বলেন? বাদশাহ সাদ্দাত। দুনিয়াতে বাজান জান্নাত বানাইছিল, এত সুন্দর করে জান্নাত বানাইছে, বলে অনেক কষ্ট করে, অনেক শ্রম দিয়ে, অনেক অর্থ দিয়ে ওই বাদশাহ সাদ্দাত এত সুন্দর করে জান্নাত বানাইছে বাজান। জান্নাতে ঢুকবে, জান্নাত কমপ্লিট হয়ে গেছে, জান্নাতে ঢুকবে, কিন্তু জান্নাতে ঢুকার ক্ষমতা শক্তি তার ছিল, কিন্তু আল্লাহ বলেন, না না ওরে সাদ্দাত, তুই জান্নাতে ঢুকতে পারবে না, আমি আল্লাহর সাথে টক্কর দিয়া দুনিয়াতে জান্নাত বানাও, যতই তুমি বানাও, মনে রাখবা ওই জান্নাতে ঢুকার ক্ষমতা তোমার কিন্তু না। বাদশাহ সাদ্দাত গোড়া থেকে নামবে, এমন সময় আজরাইল উপস্থিত। বাদশাহ সাদ্দাত কিন্তু জান্নাতে ঢুকতে পারে নাই। ঢুকতে পারছিল? জোরে আওয়াজ দিয়ে বলেন না, পারছে কি? পারে না। এই জন্য আল্লাহ তাআলা আপনার আমার হায়াত বানাইছেন আল্লাহ, মওত বানাইছেন আল্লাহ, দেখার জন্য কে ভালো আমল করে। অন্য আয়াতে আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে অনর্থক এমনি এমনি বানাইছি? তোমাদের ধারণা, আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করো, আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করো এমনি এমনি তোমাদেরকে বানাইছি, অনর্থক বানাইছি? আল্লাহ বলেন, না 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 না, আমি তোমাদেরকে কেন বানাইছি? অন্য আয়াত আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ বলেন আমি জিন জাতি মানব জাতি দুইটা জাতিকে শুধু আমি রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য গোলামি করার জন্য আমি মাওলা তোমাদেরকে বানাইছি ঠিক কিনা জোরে বলেন তাই তো গোলামি করব কার জোরে বলেন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা আল্লাহ বলেন তোমার রব ফয়সালা করে দিয়েছেন ইবাদত হবে একমাত্র কার জোরে বলেন আওয়াজ ইল্লা ইয়া তাই তো আমরা সূরায়ে ফাতিহা বাজান ওই সূরার ভিতরে কিন্তু আমরা বলি প্রত্যেক নামাজের মধ্যেও বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আমরা তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি ঠিক কিনা জোরে বলে এই জন্যই কারণ দিনে ওরা জাত আল্লাহ পৃথিবীর কেউ দিতে পারে না কেউ দিতে পারে না দিনে ওরা জাত হলেন আল্লাহ কারণ হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ তাই তো আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আমি তোমাদেরকে তোমরা মৃত ছিলে তোমাদেরকে আমি জীবিত করেছি ফাআহইয়াকুম আবার বলে সুম্মা ইউহয়িকুম আল্লাহ বলেন তোমাদেরকে যেমন আমি মৃত ছিলে জীবিত করলাম ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম আবার তোমরা মারা দেবে আমরা মরবো না কে মরবেন না হাত তোলেন তো দেখি সবাই মরবেন তো কে কে মরবেন হাত তোলেন সবাই আমরা মরবো সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম আল্লাহ বলেন আবার আমি তোমাদেরকে আবার পুনর্জীবন দান করব বাদান মৌতের পরে কিন্তু শেষ না মৌতের পরও আবার আল্লাহ আপনাকে আমাকে জীবিত করবেন ঠিক কিনা জোরে বলেন আর ইবাদত হবে আল্লাহর ইবাদত তো মৃত্যু পর্যন্ত এই কথাও আল্লাহ কোরআনুল কারীমে জানাই দিয়েছেন অন্য সূরার ভিতরে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন অনেক ভণ্ড আছে আপনাদের এখানে আছে কিনা জানি না নামাজ তো পড়েই না আবার বলেন নামাজের মতো নামাজ একটা পড়লেই হবে আছে না নাই আমি তো বলি নামাজের মতো নামাজ একটা ঠিক কিন্তু কোন নামাজটা তোর কবুল হইছে আমার নামাজ কোনটা কবুল হইছে আমরা বলতে পারি কারণ সব কিছু তো আল্লাহ তাআলাই জানেন আপনি আমি ইবাদত করব বহুত এই হুকুম নির্দেশ কার আল্লাহ বলেন ওয়া'বুদ তুমি ইবাদত করো রব্বাকা তোমার রবের ওয়া'বুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন তারাও এই আয়াত দিয়ে দলিল দেয় আল্লাহ নিজেই বলছে ইয়াকিন হওয়া পর্যন্ত ইবাদত করার জন্য কিন্তু বন্ডের দল মূর্খের দল জাহেলের দল এটা জানে না আল্লাহ কি বুঝাইতেছে এখানে ইয়াকিন অর্থ কি তাই জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো বলছেন আই আল মাউত ইয়াকিন বা মানা আই আল মাউত মৌত তক ইবাদত করতে হবে তার প্রমাণ হলো সবচেয়ে বড় প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করা হলে तमाम পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতেন না যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পরেই যার সম্মান যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো ব্যক্তি যদি গালি দেন আর ওই ব্যক্তিকে যদি পৃথিবীর মধ্যে কোনো আশিকে রাসূলের মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে ওই লোককে যদি হত্যা করে বলে ওই লোকের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় ওই আশিকে রাসূল যদি থাকে আর রাসূলের ওই প্রতিবাদ করতে গিয়ে ওই লোকটাকে মারবে হত্যা করবে তারপরেও ওই লোকের জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেন ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরজে মওতের মধ্যে অসুস্থ আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরজে মওতের মধ্যে শাহীদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা থেকে উঠতে পারেন না এমন অসুস্থ বিছানা থেকে উঠতে পারেন না মসজিদে আজান হয়ে গেল বেলালে আজান দেয় নামাজের সময় হয়ে গেল নামাজের সময় হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন নামাজের সময় হইতেছিল কিছুটা শরীরে সুস্থতা বোধ করলেন আল্লাহ রাসূল বললেন বলো আবু বকরকে ইমামতি করার জন্য
আবু বকরকে ইমামতি করতে বলো। আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আবু বকর, আপনার আবু বকর, আপনি যেখানে নাই, আপনার অনুপস্থিতিতে আপনার জায়গায় যদি দাঁড়ায় যায়, তাহলে আপনি যেহেতু নাই, এজন্য সে স্থির থাকতে পারবে না, নামাজ পড়াইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, অন্য কাউকে বলেন। একবার দুইবার নয়, তিনবার এভাবে আল্লাহ রাসূল বলেন, না না, আবু বকর কি বলে ইমামতি করার জন্য। শেষ পর্যন্ত আবু বকর নামাজের ইমামতির জন্য দাঁড়াইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীরে কিছুটা সুস্থতা বোধ করতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীদেরকে দুইজনকে ডাক দিয়ে বললেন, আসো আসো। দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে গিয়ে পায়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করেছে। আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের মধ্যে জমিন থেকে পাটা উঠাইতে পারতেছিল না, শরীরে কোনো শক্তি ছিল না, তারপর পা হেসড়ে হেসড়ে সাহাবীদের কাঁধে বর দিয়া সাহারা দিয়া রাসূল মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন। ওই দৃশ্যটা আমি আয়েশার চোখে এখনো ভাসে। রাসূল যে জমিন থেকে পা আলাদা উঠাইতে পারতেছিলেন না, সাহাবীদের কাঁধে ভর দিয়া পাকে হেসড়ে হেসড়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে। আর বন্ডের দল বলে নামাজ বলে একবার পড়লেই চলে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মওতের আগ পর্যন্ত মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করেছেন, এই বন্ডের দলেরা বলে কিনা এক নামাজই যথেষ্ট। নাউযুবিল্লাহ। এই জন্য ইবাদত হবে কোন পর্যন্ত? জোরে বলেন না, কোন পর্যন্ত? মৃত্যু এমন এক জিনিস, বলে অনেক নাস্তিক আছে আল্লাহকে অস্বীকার করে, কবরকে অস্বীকার করে, সব কিছু অস্বীকার করে, কিন্তু মৃত্যুকে অস্বীকার করে কেউ নাই। আস্তিক বলেন, নাস্তিক বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যাই বলেন, মুসলমান বলেন, সবাই কিন্তু মৃত্যুটাকে বাজান বিশ্বাস করে, ঠিক কিনা জোরে বলে? মৃত্যু তো আসবেই। এই যে বাজান আমরা এখানে বসা, আমাদের আগেও কিন্তু কিছু লোক ছিল, আমাদের দাদা বাবারা, তারাও এখানেই থাকতো, বসবাস করত, এই জমিনের উপরেই ছিল, জমিনের উপরেই ছিল। আজকে তারা নাই, কোথায় চলে গেলে? এই জমিনের ভিতরে নিচে চলে গেছে। ও বাজান, এখনো ওই মার খাটটা পড়ে আছে, বাবার খাটটা এখনো আছে, মায়ের পান থালাটা এখনো আছে, কিন্তু বাজান মা কিন্তু আর বেঁচে নাই, বাজান বাবাও নাই, দাদাও নাই, দাদিও নাই। এখনো তার চিহ্ন অনেক কিছু রয়ে গেছে। এই বাজার দিয়ে আসতো, এই রাস্তা দিয়ে আসতো, আজকে কিন্তু তারা মাটির তলে চলে গেছে, তারা না। একদিন আমরাও থাকবো না বাজান। এই জন্য বাজান মৃত্যু আল্লাহ তাআলা দিবেন, এটা নির্দিষ্ট নির্ধারিত, মৃত্যু আসবেই। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবো না, কেউ বাঁচতে পারবো না, কারণ মৃত্যু আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করে দিয়েছেন, মানুষ যেখানে থাক, যেভাবে থাকুক না কেন, কোন জায়গায় কার খবর হবে এটাও নির্দিষ্ট নির্ধারিত, কে কোথায় মরবে সেটাও নির্দিষ্ট নির্ধারিত। বাজান কার কবর কোথায় হবে এটা হয়তো আপনি আমি জানি না, আমার কবরটা কোথায় হবে আমি জানি না, কিন্তু আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রাখছেন আমার মৃত্যুটা কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে, এটা নির্দিষ্ট। বাদান ঠিক কিনা জোরে বলেন? এই যে আমাদের গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওয়ালি, বলেন দর্স বুখারী শরীফের দর্স দেওয়ার পরে ওই রাতেই ওই সময়ে তিনি মারা যান। সুবহানাল্লাহ। শুধু এরকম নয়, মৃত্যু তো আসবে বাজান, মৃত্যু আসার আগে কি করতে হবে? আম্মি জান খাদিজাতুল কুবরা, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মহিলা, যে খাদিজাতুল কুবরা সবার আগে ইসলাম কবুল করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা
অনেকেই বলে পুরুষের মধ্যে আবু বকর, নারীদের মধ্যে খাদিজা, লেকিন না 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 না, সবার আগে আম্মি জান খাদিজাতুল কুবরাই ইসলাম কবুল করেছে। শুধু তাই নয়, আম্মি জান খাদিজাতুল কুবরা সবার আগে গাস্ত করেছে, গাস্ত। ওয়ারাকা ইবনে নাওফাল এর কাছে রাসূলকে নিয়ে চলে গেছেন ওরাকার কাছে। ওই যে সময় যখন নাকি পৃথিবীর মধ্যে রাসূলের সবাই শত্রু ছিল, ইন্নী খাশিতু আলা নাফসি, রাসূল জাম্মিলুনি জাম্মিলুনি। রাসূল খাদিজাতুল কুবরার কাছে গিয়ে বলেন, আমাকে জড়ায় ধরো, চাদর দিয়ে ধরো, আমাকে কম্বল দিয়ে ধরো, আমি আমার নিজের উপরে, নিজের নফসের উপরে ভয় করতে, আশঙ্কা করতেছি, আমি আর বাঁচবো না মনে হয়। তখন আম্মি জান খাদিজাতুল কুবরা রাসূলকে সান্ত্বনা দিয়েছে, কাল্লা আনতা সিলুর রাহমা, আপনাকে আল্লাহ ধ্বংস করবে না, ধ্বংস করবে না। জানেন কেন? কারণ আপনি তো বিধবা যারা তাদের বোঝা বহন করেন, এতিম অসহায় অনাথ যারা তাদের বোঝা বহন করেন, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, এই জন্য আপনাকে আল্লাহ তাআলা কখনোই ধ্বংস করবে না। খাদিজাতুল কুবরা, যে নারীকে আল্লাহ সালাম দিয়েছেন, যে নারী দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাইছেন, ওই খাদিজাতুল কুবরা বলে, একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আসছে, আয়েশা বলে, আব্বা আম্মা কাঁদতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ে ঘরে গেলেন, দৌড়ে ঘরে গিয়ে দেখেন খাদিজাতুল কুবরা মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতেছে, মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদে। রাসূল বলেন, এ খাদিজা কেন কাঁদো, কেন কাঁদো, কান্না থামাও। খাদিজা যখন এই কথা বলল, খাদিজাকে যখন এই কথা বলে রাসূল, খাদিজা বলে, আমি কান্না থামাবো না যতক্ষণ না পর্যন্ত রাসূল আপনি আমার তিনটা কথা সুন্নাস রাখবেন। আপনি আমার সাথে কথা দেন, আপনি আমার আবদারগুলো রাখবেন। যদি আমার আবদার রাখেন তাহলে আমি কান্না থামাবো, নচেত আমি খাদিজা কান্না থামাবো না। আল্লাহ রাসূল বললেন, এ খাদিজা বলো বলো তোমার আবদারগুলো কি? ওই যে খাদিজা যিনি জান্নাতের সুসংবাদ দুনিয়াতে পাইছেন, শুধু তাই নয়, 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল একসাথে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। অনেক সময় অনেক সাহাবীকে রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছেন, কিন্তু একসাথে 10 জনকে আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কিতাবের মধ্যে আছে, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, সাইদ বিন জায়েদ ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, তলহা ফিল জান্নাহ, আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। এর খাদিজাতুল কুবরা জান্নাতি। তারপরেও তিনি বলেন, আমি আমার কান্না থামাবো না যতক্ষণ না পর্যন্ত আপনি আমার আবদারগুলো রাখেন। বলো খাদিজা তোমার আবদারগুলো কি? খাদিজা যেমন তার আবদারগুলো তো তেমন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার দিবদ্দশায় দ্বিতীয় বিবাহ করেন নাই, দ্বিতীয় বিবাহ করেন নাই। খাদিজাকে কেমন ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজাতুল কুবরা ব্যবসার মাল, খাদিজার ব্যবসা দেখাশোনা করতেন কে? জোরে বলেন না কে? খাদিজাতুল কুবরা ধনাঢ্য মহিলা ছিলেন, তার সমস্ত সম্পদগুলোকে দ্বীনের জন্য শুধু ওয়াকফ করে দিয়েছেন। খাদিজাতুল কুবরা বলে, আমি আমার কান্না থামাবো না যদি আমার কথা আপনি না রাখেন। রাসূল বলল, খাদিজা বলো তোমার আবদারগুলো কি? খাদিজা যেমন তার আবদারগুলো তেমন। খাদিজা 1 নাম্বার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মওতের পরে আমি যখন মারা যাব, মরে যাব, আপনার গায়ের জুব্বা দিয়ে আমাকে কাফন পরাইবেন। সুবহানাল্লাহ বলেন না? আমি যখন মারা যাব আপনার নিজ হাতে দিয়ে আমাকে কবরে নামাইবেন। আপনি নিজে আমার কবরে নামবেন, কবরে নামবেন, আমাকে আপনি কবরে নামাইবেন। 3 নাম্বার হলো,
কবরে দাঁড়াইবেন, আমার জন্য অপেক্ষা করবেন। মুনকার নাকির আসবে, তাদের সওয়াল জব আপনি উত্তর দিবেন, তাদের সওয়ালের সুবহানাল্লাহ জোরে বলেন। যতক্ষণ না পর্যন্ত তাদের সওয়ালের জবাব না দিবেন আপনি কবর থেকে উঠবেন না। আপনি তাদের কবরের সওয়াল জবাব, আমার কবরের সওয়াল জবাব আপনি দিয়ে দিবেন। দূরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা জীবনে কয়টা গুনাহ করছে? আওয়াজ দিয়ে বলেন কয়টা গুনাহ করছে? বলে উম্মতের কেউ যদি বলে একটা গুনাহ খাদিজা করছে, তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। ও বাজান, যে খাদিজা জীবনে গুনাহ করে নাই, যে খাদিজাতুল কুবরা জীবনের সমস্ত সম্পদগুলো, জীবনের সব কিছু ছবি দিলেন রাসূলের জন্য। আর রাসূল কেমন ভালোবাসতেন খাদিজাকে, কেমন ভালোবাসতেন! বলে খাদিজার জীবদ্দশায় কখনো রাসূল দ্বিতীয় বিবাহ করেন নাই, দ্বিতীয় বিয়ে করেন নাই। শুধু তাই নয়, রাসূলের যত সন্তানাদি সব খাদিজার গর্ভে থেকে হয়েছে, সুবহানাল্লাহ জোরে বলেন। শুধু তাই, শুধু একজন মারিয়া কিপ্তিয়ার গর্ভ থেকে। এছাড়া রাসূলের সমস্ত সন্তানাদিগুলো খাদিজা, আম্মি জান খাদিজার গর্ভ থেকে হয়েছে, সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার বলেন, যেই দিন খাদিজা মারা গেছে সেই দিন রাসূলের কেমন অবস্থা হয়েছিল একটু বলেন না। অথচ খাদিজার কবরে কে নামছে? রাসূল নামছে। খাদিজার গায়ের জামাটা হয়েছে রাসূলের গায়ের জুব্বা কাপড়। সেই খাদিজা বলে, সেই খাদিজা কবরকে এত ভয় করতো, এত ভয় করতো। আজকে বাজান আমরা সেই কবরকে ভয় করি না। হযরত উসমান গনি জিন্নুরাইন, যার উপাধি, যে রাসূলের দুইটা মেয়েকে বিয়ে করেছে এবং তার শানে রাসূল নিজে বলেছেন, আমার যদি আর মেয়ে থাকতো তাহলে আমি উসমানের সাথে বিবাহ দিতাম। সেই উসমান গনি কবরের কাছে গিয়ে কাঁদতেন। সমস্ত সাহাবীরা সবাই বলে, ওগো উসমান, আপনি কেন কবর দেখলে এত কাঁদেন, এত কাঁদেন? জাহান্নামের আলোচনায় এত কাঁদেন না, জান্নাতের আলোচনায় এত কাঁদেন না, কবর দেখলে কেন এত কাঁদেন? উসমান গনি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক থেকে শুনেছি, আল কবরু রাউযাতুম, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত উসমান গনি কবর দেখলে এত কাঁদতেন। বলে কেন কেন এত কাঁদেন? সাহাবীরা জিজ্ঞাসা করে, ওগো উসমান, কবর দেখলে এত বেশি কেন কাঁদেন? উসমান গনি বলে, আল্লাহ রাসূলের জবান মোবারক থেকে শুনেছি, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, কবর হয়তো জান্নাতের টুকরার সমূহের মধ্যে একটা টুকরা হবে, জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান হবে, আর না হয় জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটা গর্ত হবে। আমি উসমান জানি না আমার কবরটা কি জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের গর্ত হবে। উসমান গনি কবর থেকে কাঁদেন, উসমান গনি কবর থেকে কাঁদেন। খাদিজা কবরে বয়ে কাঁদে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসেন, ওই দিকে যায়। ফাতেমা তো জান্নাতের যুবতীদের সর্দারনি, ঠিক কিনা জোরে বলেন? ওই ফাতেমা, সেও কবরকে এত ভয় করতেন। ফাতেমার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এত দেরি কেন গেল? তো শিখুনি দেরি কেন? হ্যাঁ, মাইক তো ঠিক থাকবে, লাইটিং না থাকতে থাকবে, মাইক ঠিক থাকবে না? তিনি যখন ইন্তিকাল করলেন, আবু যর গিফারি কি বলে একটু খেয়াল করে শুনবেন, বাদানকে উঠবেন না, সাবধান। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমাকে যখন কবরে রাখে, কবরে নামায়, আবু যর গিফারি কবরকে ডাক দিয়ে বলে, এ কবর, কবর জানো
তোমার ভিতরে কাকে রাখতেছি জানো? কাকে রাখতেছি জানো? তিনি হলেন দুজাহানের সরদার, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। বু হানিফা বুদিমামে বাসফা, বু হানিফা বুদিমামে বাসফা, আসিরাজে উম্মতানে মুস্তাফা। যিনি দুজাহানের সরদার, যিনি সকলের সরদার, ওই নবীর কন্যা ফাতেমাকে তোমার ভিতরে রাখতেছি। কবর সাবধান, সাবধান কবর, বেয়াদবি করবা না। কবর থেকে কোন আওয়াজ নাই। আবু যর গেফারি আমারও ডাক দিয়ে বলে, কবর জানো তোমার ভিতরে কাকে রাখতেছি জানো? ও কবর, তোমার ভিতরে রাখতেছি যুবকদের সরদার হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা ফাতেমাকে রাখতেছি কবর। সাবধান কবর, বেয়াদবি করবা না। কবর থেকে কোনো আওয়াজ নাই। এবার কবরকে লক্ষ্য করে আবারও আবু যর গেফারি বলে, কবর জানো তোমার ভিতরে কাকে রাখতেছি জানো? তোমার ভিতরে যাকে রাখতেছি তিনি হলেন শেরে খুদা আলীর স্ত্রী ফাতেমা। সাবধান কবর, বেয়াদবি করবা না। আল্লাহ তাআলা কবরের জবান খুলে দেয়। এবার কবর থেকে আওয়াজ আসে। কবর বলে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুদ, আমি একাকিত্বের ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। আমি কবর, অন্ধকারাচ্ছন্নের ঘর। আমি হলাম যেই কবরে কোনো সাথী নাই, বাতি নাই, খেতা নাই, বালিশ নাই, নাই কিচ্ছু নাই, কেউ নাই, নিজের আপন সহধর্মিনী, যার সাথে রাত্রি যাপন করি, যাকে নিয়ে জড়ায় ঘুমায় থাকি, এমন আমার স্ত্রীও কবরে নাই, আমার মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, বন্ধু বান্ধবী বলেন কেউ নাই, কেউ নাই, কেউ নাই। অন্ধকার ঘর কবর। কবর বলে, আমি কিছুই চিনি না, আমি তো অন্ধকারের ঘর কবর, সাপ বিচ্ছুর ঘর কবর। আমি একমাত্র একটাই চিনি, নেক আমল আমি চিনি, এছাড়া আমি কে নবীর কন্যা ফাতেমা চিনি না, হাসান হুসেনের মা ফাতেমা চিনি না, শেরে খুদা আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না। আমি চিনি নেক আমল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাজান, সেই কবরে যাবেন না? যাবেন তো নাকি বলেন? তৈরি নিতে হবে না, হবে না? জোরে বলেন। আপনাদের সম্মুখে আমি একটা হাদিস পড়েছিলাম। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহর রাসূল বলেন, পাঁচটা জিনিস আসার আগে মূল্যায়ন করো। এক নাম্বার হলো তোমার যৌবনকাল। ও যুবক ভাইরা, ভালো করে বুঝতে হবে, যৌবনকাল বড় দামি। যৌবনকালকে হেফাজত করতে হবে। বলে তুমি বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবনকালকে তুমি মূল্যায়ন করো। দুই নম্বর আল্লাহর নবী বলেন, ও শাবাবাকা ক্বাবলা হারামিক ও সিহহাতাকা ক্বাবলা সুকমিক। তোমার সুস্থতা জীবনকে অসুস্থ হওয়ার আগেই তুমি মূল্যায়ন করো। তিন নম্বর বাজান আল্লাহর নবী বলেন, তোমার অবসর সময়কে ব্যস্ত হওয়ার আগে মূল্যায়ন করো। ও ফারাগাকা ক্বাবলা শুগুলিক ও গিনাকা ক্বাবলা ফাকরিক। চার নম্বরে আল্লাহর নবী বলেন, তোমার ধনাঢ্য জীবনকে দরিদ্র হওয়ার আগে মূল্যায়ন করো। বাজান, আমার মসজিদেও কাজ চলতেছে, সেখানে বলেছিলাম একজন যুবক ভাইকে, বলে হুজুর আমি দিব আপনাকে, বলে 10,000 টাকা দেব। এখনো ঘুরাইতেছে। সন্তান বাজান বাবার জন্য দান করবে, সেখানেও কিন্তু গোড়াই একটু অলসতা করে, দিতে সহজে চায় না। ঠিক কিনা জোরে বলে? এই জোরে আওয়াজ দিয়ে বলেন না কেন? ঠিকটা বেঠিক? ও বাজান, আপনি মনে রাখবেন, আপনি যেমন আপনার বাবার নামে দান করতে চান না, খুব অল্প দান করেন, মাঝে মধ্যে দান করেন, মনে রাখবেন বাজান, আপনার পরে কিন্তু আপনার সন্তানেও ঠিক এই সেম একই অবস্থা হবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ নবী বললেন, গিনাকা ক্বাবলা ফাকরিক। তুমি এখন ধনাঢ্য দান করতে পারো, তুমি এখন দান করো দরিদ্র হওয়ার আগেই। এখন তুমি জীবিত, তাই তুমি দান করো, মৃত্যুর আগে দান করো। 5 নম্বরে আল্লাহর নবী বলেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক। তোমার মৃত্যুর আসার আগে তোমার হায়াতকে, জীবনকে প্রাধান্য দাও, গনিমত জানো। মৃত্যু আসলে কি আর সুযোগ আছে? জোরে বলেন না, মৃত্যু আসলে কি সুযোগ থাকবে?
তাই তো এখন আমি জীবিত, আমার এই হায়াতটাকে কাজে লাগাইতে হবে। এখন আমি ধনাঢ্য, মন চাইলেই দান করতে পারি। মনে রাখবেন বাজান, সাহাবা একরাম কেমন দান করেছেন, আর যাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর কেমন দান করেছেন। আবু বকর নবী দলের যুদ্ধের জন্য চাঁদা চাইছেন, সবাই দান করতেছে, বলে উমর বলে জীবনে কখনো আবু বকরকে পিছনে ফালাইতে পারি নাই, বলে আজকে একটা সুযোগ আসছে যে আবু বকরকে আগে যাইতে পারে কিনা। উমরে তার জিব্বারিতে গিয়ে তার যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলোকে দুই ভাগ করলেন, এক ভাগ নিয়ে আসলেন, আরেক ভাগ রেখে আসলেন, আল্লাহর নবীর কাছে এনে দিলেন। আল্লাহর নবী বলে, উমর তুমি কি পরিমাণ আনছো আর কি পরিমাণ রেখে আসছো? উমর বলেন, রাসূলুল্লাহ আমি তো আমার সম্পদ, পুরা সম্পদ থেকে দুই ভাগ করে অর্ধেক নিয়ে আসছি আর অর্ধেক রেখে আসছি। আর উমর মনে মনে বিরাট খুশি, আজকে তো আবু বকর আমার সাথে পারবে না, যেই পরিমাণ আমি দান করেছি এই পরিমাণ আবু বকরের নায়ও দানও করতে পারবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তার বাড়িতে যা ছিল সব কিছুকে একটা পুটলা বানলেন, এমনকি একটা সুই, এমন একটা সামিস, একটা প্লেট, একটা ডেক্সি, যা ছিল সব কিছু পুটলা বেঁধে রাসূলের পায়ের নিচে এসে রাখলেন। আবু বকরকে আল্লাহর নবী জিজ্ঞাসা করে, এ আবু বকর তুমি কি পরিমাণ নিয়ে আসছো, কি রেখে আসছো? ওমরও পাশে দাঁড়ানো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে যা কিছু ছিল সব কিছু এই পুটলার ভিতরে নিয়ে আসছি, একটা সুই পর্যন্ত রাখি নাই। বলে আবু বকর তাহলে তুমি ঘরের মধ্যে কি রেখে আসলা? আবু বকর উত্তর দেয়, আবু বকর বলে আমি আমার ঘরের মধ্যে আল্লাহর রাসূলকে রেখে আসছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাজান আমাকে বলা হয়েছে কিছু আপনাদের কালেকশন করার জন্য। আমি কালেকশন সচরাচর করি না বাজান, আমি যদি চাই আপনারা আমাকে দিবেন।